দেখো, আজকে তোমাদের সাথে পদার্থবিজ্ঞানের খুবই মজার একটা বিষয় নিয়ে আলোচনা করব। মজার বিষয় বলতে তোমরা এখানে দেখো, এই প্রশ্নটা দেখলেই তোমরা বুঝতে পারবা প্রশ্নটা কেন আসলে আমি মজার বলছি। এখানে দেখো, একটি ভালুক 150 মিটার উঁচু পাহাড় হতে পড়ে গেল। যদি ভালুকটি 5.524 সেকেন্ড পরে নিচে পড়ে, তবে ভালুকটির রং কি হবে? খেয়াল করো, কি আজব কোয়েশ্চেন। একটা ভালুক পাহাড় থেকে নিচে পড়বে, আবার নিচে পড়ার পরে কত সেকেন্ড পরে পড়বে? 5.524 সেকেন্ড পরে। আমাদের বলতে হবে ভালুকটির রং কত। কেমন জানি অদ্ভুত বিষয় না? তোমাদের কাছে কি মনে হচ্ছে, পারবা? আমার তো মনে হয় একটু চিন্তা করলে অঙ্কটা সলভ করা যাবে। কি মনে হচ্ছে? আসো দেখা যাক কিভাবে এই অঙ্কটা সলভ করা যায়। এখানে তোমাকে কি বললো দেখো তো, ভালুকটি কত উচ্চতার পাহাড় হতে পড়ে গেল? 150 মিটার। তাহলে তুমি খেয়াল করো, এইচ এর মান কত হবে? 150 মিটার। ফাইন। এরপরে ভালুকটি পাহাড় হতে পড়তে কতক্ষণ সময় লাগলো? টি ইকুয়াল 5.524 সেকেন্ড। ফাইন। এখন আমরা কি করব? আমাদের কাছে এইচ এর ভ্যালু আছে, টি এর ভ্যালু আছে। আরও একটা বিষয় কিন্তু আমাদের জানা আছে, ভালুকটি যখন এইচ উচ্চতায় ছিল তখন তার আদিবেগ ছিল 0 মিটার/সেকেন্ড ইনভার্স 1। তাইলে এখন আমাদের দায়িত্ব কি? এখন খুব ছোট্ট একটা বিষয়ের মান যদি তুমি বের করতে পারো, খুব ইজিলি তুমি ভালুকের রং কিন্তু বলে দিতে পারবা। এখনো মাথায় আসে না? একটু আসো দেখো, আমরা যদি সূত্রটা লিখি এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার, এখানের মধ্যে আমরা যদি জি এর মানটা বের করতে পারি তাহলে কিন্তু আমরা ইজিলি বলে যেতে পারি। দেখো, এইচ এর মান হচ্ছে কত? এইচ এর মান হচ্ছে তোমার 150। ইউ তো 0, তাহলে টি এর সাথে গুণ করলে অবশ্যই 0 হবে। হাফ অফ জি, টি এর মান কত? 5.524 হোল স্কোয়ার, বা এখানে তুমি পাচ্ছ 150 ইকুয়াল, দেখো, হাফ অফ জি 5.524 স্কোয়ার। আমরা এভাবে লিখতে পারি, দেখো, বা জি ইন্টু 5.524 স্কোয়ার ইকুয়াল কত বলো তো? 150-এর সাথে যদি তুমি 2 গুণ করো তাহলে কত? 300। সুতরাং জি ইকুয়াল হবে 300 ডিভাইডেড বাই 5.524 হোল স্কোয়ার। দেখি আমাদের ভ্যালু কত আসে, একটু খেয়াল করো। 300 ডিভাইডেড বাই 5.524 স্কোয়ার ইকুয়াল কত আসে? ইকুয়াল আসে 9.83 মিটার/সেকেন্ড ইনভার্স 2। এবার যাদের সামান্য বুদ্ধি আছে বা সিক্স সেন্স প্রয়োগ করতে পারো তারা কিন্তু বুঝে যাবা ভালুকটার রং কি। তুমি দেখো এখানে তোমার অভিকর্ষীয় ত্বরণের মান এসছে 9.83। দেখি বলো তো, অভিকর্ষীয় ত্বরণের মান 9.83 কোন এলাকায় হতে পারে? নিশ্চিত হবে মেরু অঞ্চলে। আর আমরা জানি মেরু অঞ্চলে যে ভালুক পাওয়া যায় সেগুলোর রং কিন্তু সাধারণত সাদা। তাহলে যেহেতু আমার জি এর ভ্যালু এসছে 9.83, তার মানে নিশ্চয়ই যে ভালুকটা পাহাড় থেকে পড়ে অক্কা পেয়েছে সেই ভালুকটার রং ছিল সাদা। আশা করি এই সুন্দর ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরো মজার মজার ম্যাথ পেতে হলে আমাদের পেজের সাথে থাকো, আরো এরকম অনেক ম্যাথই কিন্তু তোমরা পাবো। ধন্যবাদ।